ভিনদেশি লিগে একাধিকবার ডাক পেয়েও এনওসির কারণে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় সুযোগ পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণের। আর এই সুযোগ বৃথা যেতে দেননি তিনি। অভিষেক ম্যাচেই বল হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন। অবশ্য মাঠে নামার আগে কয়েকদিন বেঞ্চে বসে থাকতে হয়েছিল এই বোলারকে। তাকে ছাড়াই আসরের প্রথম 2 ম্যাচ খেলেছে কলম্বো স্ট্রাইকার্স, তবে তৃতীয় ম্যাচে ঠিকই জায়গা পেলেন তিনি। এদিন 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 31 রান দেন তিনি, বিনিময়ে স্বীকার করেছেন একটি উইকেট। শুরুটা অবশ্য ভালো হয়নি। উদ্বোধনী ওভারের দ্বিতীয় বলে তাকে থার্ড ম্যানের উপর দিয়ে সীমানা ছাড়া করেন দীনেশ চান্দিমাল। 3 বল পরেও আবার ডিপ পয়েন্টের উপর ছক্কা হাঁকিয়েছেন এই লঙ্কান ব্যাটার। তবে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ঠিকই শোধ তুলেছেন তাসকিন। চান্দিমালের স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন চোখের পলকে। এরপর স্রেফ 1 রান দিয়েই সেই ওভারটা শেষ করেছিলেন তিনি। 16তম ওভারে পুনরায় তার হাতে বল তুলে দেন অধিনায়ক থিসারা পেরেরা। এবারও হতাশ করেননি এই পেসার, খরচ করেছিলেন মাত্র 6 রান। যদিও শেষ ওভারটা মন মতো হয়নি, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এসে কিছুটা হলেও এলোমেলো হয়ে গিয়েছিল এই পেসারের লাইন লেন্থ। তবে সর্বোপরি তিনি খারাপ খেলেছেন সেটা বলার কোনো সুযোগ নেই। বিশ্বকাপে ঘুমকাণ্ডে জড়িয়ে বিতর্কিত হওয়ার পর টাইগার তারকা মাঠে ফিরলেন, মোটামুটি পারফর্মও করলেন। বিতর্কের প্রভাব তার পারফরম্যান্সে ছিল না। ব্যাপারটি নিঃসন্দেহে স্বস্তি দেবে বাংলাদেশি সমর্থকদের। সেই সাথে কলম্বো স্ট্রাইকার্সের টিম ম্যানেজমেন্টও ভরসা করার মতো কাউকে পেল। এখন শুধু উন্নতির পথে হেঁটে ভিনদেশি ভক্তদের হৃদয়ে জয় করার পালা। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।